প্রতিনিধিদের জিজ্ঞেস করুন, তোলাবাজি করতে করতে সিপিএম কেও ছাড়িয়ে গেছেন, আর আমাদের কয়েকটা নির্দিষ্ট লোক করে খেয়েছে, আর আজকে বিজেপি তাদের রক্ষা কবচ হয়েছে। আমি তাদের বলে রাখি, পাড়ার লোকেরা আপনাদের বেরোতে দিচ্ছে না, পুলিশ নিয়ে ঘুরতে হচ্ছে। আমার কিন্তু কোনো সিকিউরিটি নেই, আমি একা, আপনারা আমার সিকিউরিটি। অভিষেকের কোনো সিকিউরিটি নেই, আমরা কিন্তু একা। আজকে আপনারা কেসকে ভয় পাচ্ছেন, তাহলে অভিষেকের বিরুদ্ধে কত কেস হয়েছে? 400 কেস। ওরা তো ভয় পাচ্ছে না, কারণ ওরা জানে এটা অসম্মান করবার, এটা ভয় দেখানোর, কোনো কেসে এভিডেন্স দিতে পারবে না। প্রথমে বলছে থানায় এসো, তারপরে বলছে একজনকে দিয়ে এফআইআর করে নাও। এতদিন তারা সাধু ছিলেন, যদি তোমার কমপ্লেন থাকে এতদিন কেন এফআইআর করনি? আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। আজ আমরা কথা বলবো 21শে জুলাই নিয়ে। বঙ্গ রাজনীতির ক্যালেন্ডারে যে দিনটা চিরকালই এক বিশাল আবেগের নাম, কিন্তু এবারের 21শে জুলাই ছবিটা একেবারে উল্টে গেছে। ভাবুন তো, একসময় যে 21শে জুলাই ছিল বিরোধী দলের ক্ষমতার সবচেয়ে বড় প্রদর্শন, আজ সেই দিনটাই দাঁড়িয়ে রয়েছে এক অভূতপূর্ব রাজনৈতিক সন্ধিক্ষণে। একদিকে সম্প্রতি নির্বাচনে জয়ী হয়ে বিজেপি রাজ্যে সরকার গঠন করেছে, আর অন্যদিকে ক্ষমতা হারানোর পর এই প্রথম 21শে জুলাই পালন করল তৃণমূল কংগ্রেস। শুধু ক্ষমতা বদলই নয়, দলের অন্দরেও ঘটেছে বড়সড় ভাঙন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল শিবির, অন্যদিকে দল থেকে বেরিয়ে আসা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী তৃণমূল ফ্যাকশন, আর একটু দূরে নিজেদের অস্তিত্ব জানান দিতে মাঠে নেমেছে কংগ্রেসও। এবারের 21শে জুলাইয়ে কলকাতার পরিবেশটা তাই শুধু আবেগ দিয়ে নয়, বরং চরম এক রাজনৈতিক লড়াইয়ের উত্তাপে ভরপুর ছিল। ক্ষমতা হারানোর ধাক্কা, আর অন্যদিকে এককালের অনুগত দাপুটে নেতারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নতুন শিবিরে যোগ দেওয়ার পর সবাই ভেবেছিল, তবে কি এবার মমতার সভায় ভাটা পড়বে? ক্ষমতা হারানোর পর সমর্থকরা কি মুখ ফিরিয়ে নেবেন? কিন্তু না, কলকাতার রাজপথ সম্পূর্ণ অন্য একটা গল্প শোনালো। বিড়লা তারামণ্ডলের চারপাশের রাস্তাগুলোতে ছিল সাধারণ কর্মী সমর্থকদের বাঁধ ভাঙা ভিড়। মিছিল, স্লোগান আর আবেগে ভেসেছে পুরো রাজপথ। ক্ষমতার সিংহাসন হয়তো হাত ছাড়া হয়েছে, প্রভাবশালী নেতারা হয়তো নতুন শিবিরে পা বাড়িয়েছেন, কিন্তু সাধারণ কর্মী সমর্থকদের এই বিশাল আকার জমায়েত পরিষ্কার বুঝিয়ে দিল, ক্ষমতা থাক বা না থাক, সাধারণ কর্মী সমর্থকদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা আজও ঠিক কতটা অটুট। আর বিড়লা তারামণ্ডলের সেই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিরোধী আসনে দাঁড়িয়ে তার সুর ছিল দ্বিগুণ আক্রমণাত্মক।
দলত্যাগীদের সোজাসুজি বিজেপির বি টিম বলে তোপ দাগলেন তিনি। একই সঙ্গে ঘাসফুল প্রতীক আর দলের স্বাধিকার বাঁচাতে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই টানার তীব্র হুঁশিয়ারি দিলেন। আর ঠিক কি কি বললেন তিনি দলত্যাগীদের, শুনুন। নকল বেড়াল তপস্বী হয়ে বিজেপির পাশ বালিশ না হয়ে চ্যালেঞ্জ, বিজেপিতে যান, যান বিজেপিতে যান, যান বিজেপি ডাইরেক্ট করুন, আমার কোনো আপত্তি নেই, যত যাবে তত আমি খুশি হব। পার্টি সিম্বলে জেতার পর বিজেপি যে কর্মীরা রক্ত দিয়ে জিতিয়েছেন, এমএলএরা জিতিয়েছেন, এমএলএদের জীবন দিয়ে জিতিয়েছেন, জীবনে তারা একটা এমএলএ হতে পারেনি, একটা কাউন্সিলর হতে পারেনি, একটা গ্রাম সভা হতে পারেনি, একটা পঞ্চায়েত সমিতি হতে পারেনি। আর আপনারা এত ভোগী, 2 মাস সহ্য করতে পারলেন না। এই যে চোর চোর বলে বেড়াচ্ছে না, আমরা বেঁচে গেছি, চোরগুলো বিজেপিতে চলে গেছে। না, নেব না, একদম নেব না। শুনলেন তো, মমতা দেবী বললেন যে চোরগুলো নাকি বিজেপিতে গেছে বলে তারা বেঁচে গেছেন। আমরা থাকবো এই নিয়ে আলোচনায়, তবে তার আগে শিরোনাম আপডেটে সময় একটা ছোট্ট বিরতির। সঙ্গে থাকুন। বর্তমানে ক্যান্সার কোনো দুরারোগ্য ব্যাধি নয়। আপনার হাতের কাছেই রয়েছে এই ব্যাধি নিরাময়ের সুচিকিৎসার ব্যবস্থা রামপুরহাট বীরভূমের আশা ক্যান্সার ইনস্টিটিউটে। এখানে একই ছাদের তলায় রেডিওথেরাপি, কেমোথেরাপি, ক্যান্সার সার্জারির দ্বারা ক্যান্সারের চিকিৎসা করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ক্যান্সার চিকিৎসার সুবন্দোবস্তও রয়েছে। এছাড়াও যে কোনো রোগের সুচিকিৎসা দেওয়া হয়। ঠিকানা নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। যোগাযোগ 9332639862। শীতের মরশুমে গরম গরম মোমোর সেরা ঠিকানা বান্টি মোমোস। চিকেন, ভেজ, ফিশ মোমো সহ পাবেন চিকেন বাটার মেয়োনিজ মোমো, গন্ধরাজ মোমো এবং ফিশ ফ্রাই। আমাদের মূল শাখাটি হলো শ্রীরামপুর স্টেশন রোড। এছাড়াও আমাদের অন্যান্য 2টি শাখা রয়েছে মাহেশ ও বেল্টিং বাজারে। এর পাশাপাশি আমাদের অতিরিক্ত 2টি শাখা আছে চন্দননগর এবং রিষড়াতেও। তাই দেরি না করে আজই চলে আসুন বান্টি মোমোজের যে কোনো শাখায়। যোগাযোগ করুন 033690294888 এই নম্বরে। যেখানে উন্নতমান পুষ্টিগুণ সম্পন্ন, সুস্বাস্থ্যকর এবং সুস্বাদু চাল প্রস্তুতকারী অন্যতম সংস্থা মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট। উন্নত মানের ধান থেকে চাল প্রস্তুত করতে আমরা উন্নত প্রযুক্তির মেশিন ব্যবহার করে থাকি। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখুন মিসবা অ্যাগ্রো প্রোডাক্টের পুষ্টিগুণ সম্পন্ন সুস্বাদু চাল। যোগাযোগ করুন বর্ধমান রোড ভায়া পাহলানপুর, বাটলান, হুগলি। যোগাযোগ নম্বর 7001119587 আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। তো যা নিয়ে আমরা আলোচনায় ছিলাম 21শে জুলাইয়ের কর্মসূচিতে, আবার অন্যদিকে সদ্য ঋতব্রত তৃণমূলে যোগ দেওয়া কামারহাটির বিধায়ক মদন মিত্র পাল্টা আক্রমণ শানালেন অভিষেক ব্যানার্জির দিকেও। সেও একদিন ছিল আর এও একদিন, তখন সবাই কাছাকাছি। আর এই 21শে জুলাইয়ের কর্মসূচিতে এক সময়ের প্রাণের বন্ধুরা যে যাকে যেমন ভাবে পারলেন আক্রমণ করলেন। শনিবার ঋতুব্রত তৃণমূলকে নিশানা করে তাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক কি চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক, শুনুন। আর যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। যাদের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ তারা এখন হয় পুলিশের কাছে ধৃত, না হলে বালিশ চাটা ঋতব্রত। এই দুটো ছাড়া আর উপায় নেই। আর মঙ্গলবার তার
তারই পাল্টা জবাব দিলেন মদন মিত্র। পিসি ভাইপোকে নিশানা করে তিনি ঠিক কি বলেছেন আপনাদের শোনাবো। একটা ছোট্ট ছেলে কত কষ্ট করে রোজগার লিভস অ্যান্ড বাউন্ডসের নামে আজ সমস্ত টাকাটা দিয়ে প্লেন আর হেলিকপ্টার কিনে সেই দিয়ে গোটা পার্টিটার খরচ চালায়। সেলাম অভিষেক, আমি তোমায় সেলাম জানাই। কিন্তু যেদিন খবরের কাগজে দেখলাম অরূপ বিশ্বাস গিয়ে তালা চাবিটা মেরে দিয়েছে, সেদিন জানতে পারলাম ওই টাকাটা অভিষেকের পিতৃদেবের ছিল না, ওটা তৃণমূল কংগ্রেসের টাকা ছিল। আজকের এই 3 টুকরোর জন্য কে দায়ী? যদি হিম্মত থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি হেঁটে আসুন, একটা ডিমও পড়বে না। আপনি হেঁটে আসুন, আমরা আমাদের এই গলার উত্তরীয় আপনার পায়ের তলায় পেতে দেব। খালি বলবেন হ্যাঁ আমার ভুল হয়েছিল। অভিষেক 1 ঘন্টা টাইম দিয়েছে, আপনাকে আমরা 1 মাস টাইম দিচ্ছি। আপনি অভিষেকের হাত ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের এই যে তৃণমূলের ছেলেরা আছে তাদের হাত ধরুন। আপনার পার্টিটা তৃণমূলের পার্টি, ওটা অভিষেকের পার্টি নয়। অভিষেক, এটা ঠিক ডায়মন্ড হারবারে চমকেছিস, এটা ঠিক হিংসেতে স্বাস্থ্য সাথীকে রুখতে গিয়ে সেবাশ্রয় করেছিস। এটা জেনে রাখ, তোর চমকানিতে সিপিএম চমকাতে পারে, তোর চমকানিতে 2টো তৃণমূলের ভালো কর্মী, গ্রামের কর্মী চমকাতে পারে, কিন্তু আজকের এই যে মহতী জনসভা, এই সভাকে চমকাবার ক্ষমতা তোর নেই। তাই এই মঞ্চ থেকে ও 1 ঘন্টা সময় দিয়েছে, আমি 2 ঘন্টা সময় দিয়ে গেলাম। 2 ঘন্টার মধ্যে তুই এসে এই জনসভায় এসে বল আমি আমার অন্যায় স্বীকার করছি, আমার ভুল স্বীকার করছি, আমার জন্যে এই গোটা পার্টিটা শেষ হয়ে গেছে, আমি আমার এই পাপ থেকে মুক্ত হতে চাই। সরকার রাজ্য শাসন করছে আর রাজপথে বিরোধী শিবিরের এই টানাপোড়েন চলছে, তখন কয়েকটি মোড় ঘোরানো প্রশ্ন সামনে চলে আসে। ক্ষমতা হারানোর মতো কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েও মমতার এই বিশাল আকার সমাবেশ কি প্রমাণ করে দিল না যে বঙ্গ রাজনীতিতে তৃণমূলের আসল চালিকা শক্তি আজও কেবল একজনই, মমতা বন্দ্যোপাধ্যায়? বড়সড় নেতারা সরে গেলেও যেভাবে সাধারণ কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে রাজপথে নেমে এলেন, তাতে কি স্পষ্ট নয় যে তৃণমূল কর্মীদের কাছে নেত্রী হিসাবে মমতার কোনো বিকল্প নেই? বিপরীত দিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি তবে কেবল কিছু সুযোগ সন্ধানী নেতাকে সঙ্গে নিয়ে একটি নাম সর্বস্ব ফ্যাকশন তৈরি করতে পারলেন? দল ভাঙার এত বড় বড় দাবির পর ঋতব্রত কি সাধারণ কর্মী সমর্থকদের আস্থা জিততে পুরোপুরি ব্যর্থ হলেন না? শীর্ষ পদের কিছু প্রভাবশালী নেতাকে নিজের দিকে টানতে পারলেও সাধারণ মানুষের সমর্থন যে তার সঙ্গে নেই। 21শে জুলাইয়ের মমতার সভার এই জনসমুদ্র কি ঋতব্রতের সেই আসল দৈন্যদশাই হাটে হাড়ি ভেঙে দিয়ে বুঝিয়ে দিল না? তাহলে কিসের মদতে ভর করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এক অভিজ্ঞ জননেত্রীর অস্তিত্ব মুছে ফেলার যে দিবা স্বপ্ন ঋতব্রত দেখেছিলেন, তা কি শুরুতেই থমকে গেল? কি মনে হয় আপনাদের? কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানান। আর হ্যাঁ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। co-powered by Asha Cancer Institute, New Hospital Road, Rampurhat, Birbhum।